প্রশাসনের নিয়ন্ত্রণ ও সংসদ সদস্যদের হস্তক্ষেপের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রয়োজন নেই, বরং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন একীভূত করা প্রয়োজন। শনিবার রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। তবে স্থানীয় নির্বাচনের জন্য আইন করে দলীয় প্রতীক পরিবর্তন করার প্রয়োজন নেই বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই জানতে চাই যে প্রশাসন ও সংসদ সদস্যদের হস্তক্ষেপে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হচ্ছে না, কেন এই হস্তক্ষেপ? সমস্যা হলো, এখন আপনি যদি 300 জনের মধ্যে 200 জন ব্যবসায়ীকে সংসদ সদস্য বানান, তার মানে রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো ধারণাই না। তারা ব্যবসা, হ্যাঁ টাকা পয়সা করতে পারে, সেটা খুব ভালো কথা, কিন্তু রাষ্ট্র কিভাবে হবে, রাষ্ট্রের গঠন কি, আর মানে আইনের ব্যাপারে তো কোনো ধারণাই নেই। অতএব এখানে তারা এখন সংবিধান তাদের দুইটা দায়িত্ব দিয়েছে, এবং আমার ধারণা বেশিরভাগ এমপি এটা জানেন। দুইটা দায়িত্ব হলো, একটা হলো আইন প্রণয়ন, আর দ্বিতীয়টা হলো এই বিভিন্ন সংসদীয় দলের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে তাদের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকার কথা বলা হয়নি, এবং এই ব্যাপারে হাইকোর্টও রায় দিয়েছে, রায় দিয়েও বলেছে যে উন্নয়নের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। এই ভূমিকা যেই জায়গায় ওই যে সংসদীয় কমিটির মাধ্যমে, কারণ একটা দেখুন, আমরা সবসময় খবর দেখি যে অমুক মহাসড়ক 1 বছরের জায়গায় 3 বছর লাগছে। তাদের দায়িত্ব হলো তখন ওই মহাসড়কের দায়িত্ব যে চিফ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার আছে বা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছে, তাদেরকে জিজ্ঞেস করা, ডেকে এনে জবাবদিহি করা যে 1 বছরের প্ল্যান দিয়েছিলেন, এখন 3 বছর কেন লাগছে। এই কাজটা আমরা তাদের করতে দেখি না। তারা সবসময় বলেন স্থানীয় উন্নয়ন করবে। স্থানীয় উন্নয়ন তো তাদের কাজ না। আমি ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে আমি যদি এখন বলি যে কি স্থানীয় উন্নয়ন, তার মানে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, সেই সদিচ্ছা দেখেন কিনা? হ্যাঁ, দেখি না এই কারণেই যে দুনিয়াতে সর্বাধিক জনবসতিপূর্ণ যে 10টা দেশ, মানে জনসংখ্যার দিক দিয়ে যে 10টা দেশ দুনিয়াতে মানে সর্বোচ্চ, তার মধ্যে 3টা দেশে স্থানীয় সরকার নাই, সবকিছুই কেন্দ্রের উপরে নির্ভরশীল। এই 3টা দেশের নাম হলো 1 নম্বর চায়না, চীন, 2 নম্বর বাংলাদেশ, 3 নম্বর রাশিয়া। অতএব এখানে আমাদের অন্যান্য দুনিয়ার সব দেশ স্থানীয় সরকার ভিত্তিক উন্নয়ন করে। কারণ আমার এলাকায় কি উন্নয়ন হবে এটা তো আমার এলাকার জনপ্রতিনিধি জানবে। এটা ওখানে যে 2 বছরের জন্য যে প্রশাসনিক কর্মকর্তা আসছে সেও জানবে না, আর আমাদের সংসদ সদস্যের মূল কাজ এটা না, ফলে এই দুরবস্থা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় সরকারের লেজুর বৃত্তিতার কারণে কি এই অবস্থা তৈরি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। মানে এটার মূল কারণ হলো মানে অর্থনৈতিক সম্পর্ক। মানে আমাদের 72 সালের সংবিধানে আমরা স্থানীয় সরকারের কথা বলেছি, ভারতে ছিল না। ভারতের সংবিধানে স্থানীয় সরকার এসছে 1993 সালে, আমাদের 20 বছর পর। কিন্তু সরকারি যে বাজেট হয়ে গেল কালকে 2 দিন আগে, এই বাজেট থেকে ভারত মানে অন্যান্য সব দেশে বাজেটের মানে অর্ধেকের বেশি খরচ হয় স্থানীয় সরকারের মাধ্যমে। আর আমাদের এই সংখ্যাটা হলো 5 থেকে 7 ভাগ। বাজেটের পুরো টাকাটাই খরচ করছে কেন্দ্রীয় সরকার। এটা দুনিয়াতে বললাম না, যেই দেশে একটু জানতে চাই, স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কি বৈষম্যমূলক আচরণ করা হয় কিনা? হ্যাঁ, কিন্তু তাদের তো মানে যেটা আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বলে আসলে আমাদের কাগজে কলমে আছে, আর আসলে নাই। অর্থাৎ যেহেতু আসলে নাই এবং আমরা এটা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এটা অনুধাবন করতে পারছি না যে স্থানীয় সরকার শক্তিশালী না করলে দেশের মানুষের উন্নতি হবে। আপনি মহাসড়ক বানাতে পারেন, ব্রিজ বানাতে পারেন, ওগুলি কিছু বানাতে পারেন, কিন্তু মানুষের উন্নতি হবে। এটা যতক্ষণ আমরা অনুধাবন করছি না, ততদিন আমরা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিকে মানে দুর্বল করে রেখে। ছোট্ট করে একটু জানতে চাই যে আইন করে দলীয় প্রতীকে ভোট বাতিলের প্রয়োজন আছে কিনা বা দেখেন কিনা আপনি? দলীয় প্রতীক আনার জন্য তো আইন চেঞ্জ করতে হয়েছে, তাই তো?
আগে ছিল না, আইন চেঞ্জ করে বলছে দলীয় প্রতীক। এখন এটা বাদ দিতে হলেও তো আইন, যেটা আইন করে আনতে হয়েছে সেটাকে বাদ দিতে হলে তো আইন পরিবর্তন করতে হবে। এটা তো খুব সিম্পল। আপনি আইন ছাড়া আনতে পারেন নাই, এখন আইন ছাড়া বাদ দিতে পারবেন। জি, বুঝতে পেরেছি। ডক্টর শাহদিন মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।